আমাদের সামাজিক যে ব্যবস্থা এখনো তো সেটা ভাঙে নাই। যে কাজ করলেই তো আমি তো যেকোনো কাজ করতে পারবো না। এইটা পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে। এই তুমি এইরকম করতেছো কেন? আমরা তো কেউ করি না। হ্যাঁ, পাস ছিল। করো, অফিসে জব করো। এইরকম এখনো এরকম আছে। তো এইটা হ্যাঁ, এইটা অবশ্যই আছে এখনো। হ্যাঁ, এটা ভাঙে নাই। আর এইখানে আসার পরে দেখলাম যে এইখানে হলো সকালবেলা বা বিকেলবেলা এখানে তো ২৪ ঘন্টাই মনে করেন নিউ ইয়র্ক সিটিতে অনেক জিনিস আছে ২৪ ঘন্টাই খোলা। তো এখানে হ্যাঁ, এই জিনিসটা ১ম এই একটা আমার মনের মধ্যে ধাক্কা খেলো যে কেউ তো অফিসে যায় বলে না। সবাই বলে, "কোথায় যাচ্ছ?" "কাজে যাচ্ছি।" অথবা, "আমার ছেড়ে দাও, আমার সকালে কাজ আছে।" কেউ বলে না, "আমি সকালে অফিসে যেতে হবে।" কিন্তু কেউ তো ঘর থেকে বের হয়ে অফিসেই যায়। কিন্তু একবারে ওই অফিসের সিইও থেকে শুরু করে অফিসের যারা মেসেঞ্জার, পিয়ন আছে, তারাও বলে, "আমি কাজে যাই।" হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখন সে যদি সিনেটরও হয়, সেও বলে, "কাজে যাচ্ছি।" সে যদি সাধারণ পাবলিক হয়, কোনো কাজে যায়, সেও বলে, "কাজে যাচ্ছি।" তো এতে বোঝা গেল যে তারা এই আমাদের দেশে কর্ম দিয়ে মানুষের শ্রেণীবিন্যাস করা হয়। এখানে এটা কর্ম দিয়ে শ্রেণীবিন্যাস করা হয় না। তাদের ওই যে ব্রিটিশ থেকে আমেরিকান রিভলিউশন হয়ে যে যুদ্ধ হয়ে যে আমেরিকা হইছে, তারা ওই হুম। ব্যারিয়ারটা ভেঙে দিছে। যখন ওদের ডেজিগনেশন হচ্ছে তা আসলে ওদের কাজটা ইম্পোর্টেন্ট, রাইট? কাজটা ইম্পোর্টেন্ট, ডেজিগনেশন ইজ নট হুম, ইম্পোর্টেন্ট। ডেজিগনেশন ইজ নট ইম্পোর্টেন্ট। এরপরে আপনার ওই যে খাবার, আমি যদি বার্গার খাই, তো আমার কাজের প্রেসিডেন্টও বার্গার খাবে। এতে কোনো তারতম্য নাই। দাম সমান সবার জন্য। তো এটাই আমার কাছে একটু সোশ্যালিজমের মতো হইছে, যদিও এটা ক্যাপিটালিস্টিক কান্ট্রি। কিন্তু এদের হ্যাঁ, সামাজিকতা ১ম এ মনে করতাম যে আমরা তো আমেরিকান তে আসছি। অনেক লোক হয়তো কিছু কয়েক বৎসরে হবে। আমরা আমাদের কালচারটাকেই আ উম এইখানে ভালো করে করতে পারবো। ইনফিলট্রেট করতে পারবো কালচারটাকে। কিন্তু দেখা গেল হুম, না, তাদের কালচার এত বেশি স্ট্রং, আমরা উল্টো তাদের মতো হয়ে যাই। যদিও আমরা বাঙালি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই গেছি। তো আমরা আমাদের ধর্মকে ঠিকই পালন করতে পারতেছি। কিন্তু যখনই কালচারের বেলায় আসতেছি, তখন আমরা তাদের মতো হয়ে যাচ্ছি।